আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 9 নম্বর অঙ্কটা দেখাবো। তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। অঙ্কে আমাদের কি বলা আছে? সাগরের তীরে একটি টাওয়ারের ওপর থেকে একজন লোক সাগরে পর্যবেক্ষণের সময় দেখলো যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে। তাহলে আমরা ধরে নিলাম যে এটা একটা আমাদের টাওয়ার। এই টাওয়ারের ওপরে একজন লোক বসে আছে। সেই লোকটা একটা জাহাজকে লক্ষ্য করে দেখতেছে যে এই জাহাজটা যেটা আসতেছে সেটা এই বন্দরের দিকে চলে আসতেছে, অর্থাৎ টাওয়ারের কাছাকাছি চলে আসতেছে। তো শুরুতে সে যখন দেখছে এই যে, তখন জাহাজটির অবনতি কোণ ছিল হচ্ছে 30 ডিগ্রি। কিছুক্ষণ পর সে লক্ষ্য করলো এই জাহাজটা একটু আগে আসছে এবং তখন এই জাহাজটার অবনতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। আর বলা আছে যে এই টাওয়ারের উচ্চতা হচ্ছে 50 মিটার। এই যে আমরা টাওয়ারটা দেখতেছি, এই টাওয়ারটার উচ্চতা হচ্ছে 50 মিটার। আচ্ছা, এখন এই জাহাজটা এখান থেকে এখানে আসছে, এই যে দূরত্বটুকু আসছে, এই দূরত্বটুকুর মান আমাদের বের করতে হবে। এই যে বলছে, তবে ওই সময়ে জাহাজটি কত দূরত্ব অতিক্রম করেছে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি একটা সমকোণী ত্রিভুজের সাহায্যে। এই যেখানে 30 ডিগ্রি লিখছি, আমরা এখানে এই অনুরূপ একটা কোণ আঁকাচ্ছি। তাহলে এইটার অনুরূপ কোণ হচ্ছে এখানে, এটাকে আমরা একান্তর কোণ বলতে পারি। তাহলে আমরা জানি একান্তর কোণগুলো সমান হয়। তাহলে এটা বরাবর এখানে একটা রেখা টানার ফলে এটা আমাদের ভূমি হয়েছে, এটা আমাদের উচ্চতা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের টাওয়ারের উচ্চতা 50 মিটার। এই যে আমরা লিখছি, মনে করি টাওয়ারের উচ্চতা এবি সমান 50 মিটার। এখানে একটা কোণ লিখতে পারি আমরা এখানে যে এডিসি কোণ। এটা হচ্ছে আমাদের এই 30 ডিগ্রি কোণেরই একটা বিপরীতে একান্তর কোণ। তাহলে এটা আমাদের 30 ডিগ্রি কোণ। তারপরে হচ্ছে আমরা এই কোণটার দিকে লক্ষ্য করি, এ সি বি কোণ। এটা হচ্ছে 45 ডিগ্রি কোণেরই একান্তর কোণ। তার মানে এই কোণটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে এ সি বি কোণ সমান হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা শুরুতে এই ছোট ত্রিভুজটা নিব, এ বি সি ত্রিভুজটা নিব। তাহলে এ বি সি ত্রিভুজের বেলায় আমরা দেখতেছি এই নিচেরটা হচ্ছে ভূমি আর এইটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে আমরা শুরুতে ট্যান থিটা নেব। তাহলে আমরা জানি যে ট্যান থিটার সূত্র কি? লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে কোণ দেওয়া হচ্ছে 45 ডিগ্রি, আমরা 45 ডিগ্রি বসালাম। এ বি হচ্ছে আমাদের টাওয়ারের অর্থাৎ উচ্চতা যেটা, সেটা হচ্ছে 50 মিটার। আর আমাদের বিসির মানটা জানা নেই, এই বিসির মানটা আমরা বের করবো। এখন ট্যান 45 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। এই যে ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। এরপরে ট্যান 45 ডিগ্রি মান বসানোর পরে আমরা 50 বসালাম, তারপর বিসি বসালাম। এর আড়াআড়ি গ্রহণ করলে বিসি সমান আমরা 50 পাচ্ছি। তাহলে বিসির মান পাই গেলাম হচ্ছে 50। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এইটুকুর মান বের করা, এই সিডির মান বের করতে হবে আমাদের। তাহলে সিডির মান বের করার জন্য আমাদের এই বড় ত্রিভুজটা লাগবে। তাহলে এই বড় ত্রিভুজটার নাম হচ্ছে আমাদের এ বি ডি। অর্থাৎ এই যে এ বি ডি, এই ত্রিভুজটা, এই ত্রিভুজের বেলায় এই নিচের পুরোটা হচ্ছে আমাদের ভূমি, বিডিটা হচ্ছে ভূমি। আর এখানে কোণটা হচ্ছে থিটা সমান 30 ডিগ্রি, আর লম্বটা ওটাই আছে 50। তাহলে আমরা আবার ট্যান থিটা নেব। ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। এবার কিন্তু ভূমি চেঞ্জ হয়ে গেছে, আমাদের ভূমিটা হচ্ছে বিডি। আচ্ছা, তাহলে এ বির মান তো আমরা জানি, এ বির মান হচ্ছে 50। তারপর ট্যান এবার হচ্ছে আমরা 30 ডিগ্রি বসাবো। তো আমরা জানি ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে, এই যে আমরা দেখতেছি ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আচ্ছা, ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। 50 বসালাম, আমরা বিডি বসলাম। এখন আমরা আড়াআড়ি গ্রহণ করব, এই 1-এর সাথে বিডি গ্রহণ করবো, এই 3-এর সাথে 50 গ্রহণ করব। তাহলে বিডির মান পাচ্ছি আমরা 50√3। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেটর চাপি তাহলে একটা অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা, বিডির ভিতরে আমাদের দুটা ভাগ আছে। বিডির ভিতরে আমাদের বিসি আছে আর হচ্ছে সিডি আছে। তো আমরা যদি সিডির মান বের করতে চাই, এই সিডির মানটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এই বিডি থেকে বিসিটা বিয়োগ করতে হবে। তাহলে এই যে বিসিটা আমরা এই পাশে বার করে নিলাম,
তাহলে সিডিটাকে রাখলাম, বিসিটাই পাশে যায় মাইনাস হয়ে গেল। তাহলে বিডির মান পাইছি হচ্ছে 50√3। তারপর হচ্ছে এই যে বিসির মান আমরা পাইছি, যেখানে বিসির মান পাইছি হচ্ছে 50, আর সিডি লিখলাম এই পাশে আমরা। এখন যদি এটা দুটো বিয়োগ করি ক্যালকুলেটর চাপলে, তাহলে আমরা অ্যান্সারটা পাচ্ছি হচ্ছে এই যে সিডি সমান 36.602। তাহলে জাহাজটি এত মিটার দূরত্ব অতিক্রম করেছিল। তাহলে আমরা যে পর্যবেক্ষণটা করছিলাম, এই লোকটা যে পর্যবেক্ষণ করেছিল, সেখানে জাহাজটি প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে যেতে, অর্থাৎ আমাদের এই সি থেকে ডি পর্যন্ত যেতে 36.602 মিটার দূরত্ব অতিক্রম করেছিল। তাহলে এইভাবে আমরা জাহাজের অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে বলবা। আমার যথাসাধ্য মতো আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করার জন্য। ধন্যবাদ।